এখন বাজার ভর্তি এঁচোড়, আর আজকে আমি ডিম আর এঁচোড় দিয়ে এমন একটা রেসিপি দেখাবো যেটা যে কোনো দিনে আপনাদের মাছ মাংস খেয়ে যদি অরুচি হয়ে যায়, এই রেসিপিটা অবশ্যই এটা ট্রাই করবেন। এটা স্বাদ ফিরিয়ে দেয় আর এর স্বাদ অতুলনীয় হয়। তার জন্য প্রথমে আমি কচি এঁচোড় নিয়ে নিয়েছিলাম আর সেটাকে সেদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে একটা আলু নিয়েছি বাইন্ডিংয়ের জন্য, আর এর মধ্যে দিয়ে দেবো সব রকমের, এটাকে ভালো করে তো মেশাতে হবেই, চটকে চটকে মেখে নেব যাতে ভালো করে স্মুথ একটা মাখা হয়। আর এখানে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো, তার সঙ্গে নিয়েছি ভাজা মশলা বা গরম মশলা, যে কোনো একটা মশলা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এঁচোড় আর আলুটার সঙ্গে। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম একটা ডিম। যদি এঁচোড়ের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে ডিমটাও কিন্তু বেশি দেবেন। আমি কম পরিমাণ দিয়েছি তাই একটা ডিম দিলাম। এবারে এটাকে ভালো করে মেখে নেব। এটাকে এমনভাবে মাখবো যাতে সব রকম ডিম, আলু, এঁচোড় একসঙ্গে মিশে যায় আর মশলার ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এবারে এটাকে তো খুব সুন্দর করে মেখে নিয়েছি, চটকে চটকে মাখতে হবে। এঁচোড় যেহেতু অনেক রেয়াসে থাকে সে কারণে। আর একটু বাইন্ডিংয়ে দিয়ে দিলাম অল্প একটুখানি বেসন, যদি বেসন প্রয়োজন হয় দেবেন, না হলে পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখানে কড়াই গরম হয়ে গেছে আর আমি এখানে এঁচোড়গুলো কিন্তু একটা শেপ দিয়ে দিয়েছি। নিরামিষ এঁচোড়ের কোপ্তা অনেক খেয়ে তো দেখেছেন, এবার এটা একবার ট্রাই করুন, আশা করছি এত মজা লাগবে। আর এবারে এগুলোকে আপনাদের মনের মতো শেপ দিয়ে নেবেন। আমি এখানে গোল গোল করে দিয়ে দিয়েছি শেপ। এবারে এগুলোকে তৈরি করে নিয়েছি, তেল গরম হয়েছে, সাদা তেল আর সর্ষের তেল মিলিয়ে আমি রেসিপিটা করছি। এবারে এগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে উল্টে পাল্টে ভেজে নেবো, খুব একটা নাড়াচাড়া করবেন না। প্রথমে এক পিঠটা হলে তারপরে উল্টে ভেজে নেবেন। যদিও এই বলগুলো অত সহজে ভাঙে না, খুবই এর মধ্যে সুন্দর একটা স্ট্রাকচার আসে। তো এখানে কিন্তু বলগুলো ভাজা হয়ে গেছে। চ্যাপটা চাইলে চ্যাপটা করবেন, লম্বা চাইলে লম্বা, চৌকো চাইলে চৌকো। তো এইভাবে কিন্তু এটা করে নিয়েছি আর খুব সুন্দর ব্রাউন কালার এসেছে। এবার এটাকে নাবিয়ে নেব। আবারও যে একটা ব্যাচ আছে সেটাকে আমি ভেজে নেব। আর এই যে রেসিপিটা এতটা মজার হয়, সকালে ভাতের সাথে বা রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। আর এই একটা নতুন রেসিপি যেটা নাকি এত মজার লেগেছে, আমি নিজেও বিশ্বাস করতে পারিনি এত ভালো হবে। এবারে একটা তাহলে ডিশের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, তার সঙ্গে গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে ভিজিয়ে রেখেছি যাতে করে মশলাটা একটুখানি সেট হয়ে যায়। এবারে সব কটা বল কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এঁচোড় আর ডিমের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াই দিয়ে দিলাম টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট, আদা রসুনের পেস্ট, আদা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু মিশিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। এখানে 3 চামচ বড় আদা রসুন মিলিয়ে যে সব রকম পেস্ট করেছিলাম সেটা দিয়েছি, দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর যে ভিজিয়ে রাখা মশলাটা সেটাও কিন্তু আমি এতে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষানো হতে থাকবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো ফ্যাটানো দই। এখানে আমি 2 চামচ পরিমাণ দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এতে কিন্তু এর স্বাদ হয় খুবই রিচ আর খুব টেস্ট হয়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বাটি ধোয়া জল। এটাকে আবারও ভালো করে কষাবো, তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। আর এই রেসিপিটা এত মজার হয়, একবার বানালে এই যতদিন বাজারে এঁচোড় আছে বারবার বানাতে ইচ্ছে করবে। এঁচোড়ের নিরামিষ কোপ্তা তো অনেক খেয়েছেন, একবার এই ডিম দিয়ে এঁচোড়ের কোপ্তা করে দেখুন, আশা করছি প্রত্যেকের অনেক ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। এবার এটাকে ভালো করে মশলাটাকে কষাবো। এখানে মশলা দিয়ে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। যে কোনো রেসিপির মশলা কষানো খুবই ইম্পর্টেন্ট, কারণ মশলা যত কষানো হবে রেসিপির রিচনেস তত ভালো হবে, তেল ছাড়বে, লুকটাও খুব সুন্দর আসবে। তো এখানে মোটামুটি মশলাটা কষিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলাটা যেমন কালার এসছে, স্ট্রাকচার এসছে, সেই রকমই কিন্তু দইটাও এর মধ্যে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গরম জল। হ্যাঁ, গরম জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, ফুটতে শুরু হয়ে গেছে। দিয়ে দিলাম এঁচোড়ের কোপ্তাগুলো দিয়ে ফুটতে দেবো 5 মিনিট। ফোটানো হয়ে গেলে গরম গরম ভাতের ওপর দিয়ে দিলাম এঁচোড় ডিমের কোপ্তা। কালারটা জাস্ট অসাধারণ, আর খাওয়া আবারও আমি এডিট করতে করতে জিভে জল চলে এসছে। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি প্রত্যেকের অনেক ভালো লাগবে। আর যে কোনো দিনে যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই রেসিপিটা আপনারা করতে পারেন। আজকের মতো
ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।